বাবাই বলতেছে, সন্তান আমরা দুইজন বুড়া বুড়ি হয়ে গেছি, চলতে বড় কষ্ট হয়, একা একা হাইটা বাজারে যাইতে পারি না, বার্ধক্যের কারণে আমরা বড় দুর্বল হয়ে গেছি, এখন আমরা কেমনে থাকবো? তুমি ছাড়া আমাদের কেউ নাই, যদি তুমি জিহাদের ময়দানে চলে যাও তাহলে আমাদেরকে কে দেখে রাখবে? প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, যদি তোমার সম্পদ চলে যায় তারপরও তুমি আব্বা আম্মাকে ছেড়ে দিবা না। কেলাব বলতে আছে, আব্বা আম্মা শুনেন, রব আপনাদেরকে দেখে রাখবে। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, মা বাবাকে বুঝাইয়া সুন্দর করে কেলাব এবার যুদ্ধের ময়দানে চলে গেল। বৃদ্ধ বৃদ্ধা বুড়া বুড়ি হয়ে গেছে, মা বাবা দুইজনের দিন গাছের নিচে বসে আছে। বাবার দৃষ্টি পড়ল গাছের ডালের দিকে, একটা ডালে একটা পাখি তার বাচ্চা নিয়ে খেলা করে, মা পাখি তার ছানা নিয়ে আনন্দ করে, বাচ্চা পাখিটা মায়ের পিঠে উঠে আবার মায়ের মুখ থেকে খাবার নেয়। এই দৃশ্য দেখার পর মুরব্বী বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। স্ত্রী প্রশ্ন করল, বিবি আমার, স্বামী আমার কেন কাঁদেন? তখন স্বামী বলতে আছে, বিবি, সন্তানের প্রতি মা বাবার কি মায়া সেটা আল্লাহ পশু পাখির ভিতরেও দিয়েছে। আল্লাহু আকবার বলে। দুই একদিন পরে আস্তে আস্তে এই বৃদ্ধ মানুষ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এখন অন্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে আরেকজনের সহযোগিতা নিয়ে ওমরের দরবারে চলে গেল। ওমরের সামনে দাঁড়াইয়া বলতে আছে, অর্ধ জাহানের শাসক ওমর, শুনে নাও, আমার সন্তান কিলাবকে যদি আমার সামনে হাজির না করো তাহলে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আরাফার ময়দানে, তোমার বিরুদ্ধে আমি বরদোয়া করব আল্লাহর আদালতে। বলার সাথে সাথে হযরত ওমর বলল, বাবা রাগ করিয়েন না, আপনার সন্তান আপনার বুকে ফিরাইয়া দিবে। লোক পাঠায়া দিয়া কেলাবকে হযরত ওমরের সামনে নিয়ে আসলো, আর এই বৃদ্ধ মানুষটাকে একটু দূরে দাঁড় করায় রাখলো। হযরত ওমর কেলাবকে প্রশ্ন করলো, ওই যে লোকটা দাঁড়াইয়া আছে তোমার কি হয়? কেলাব বলতে আছে, এই লোকটা আমার আব্বা হয়। তো তুমি তোমার আব্বার সাথে কেমন ব্যবহার করো? বলে, আমি আমার আব্বাকে সম্মান করি, বাবার যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি ব্যবস্থা করে দিই। শুধু তাই না, ম্যাক্সিমাম দিনগুলোতে আমি উটের দুধ দহন করে বাবার সামনে আমি দাঁড় হয়ে থাকি বাবাকে পান করানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে একটা কাজ করো, এক গ্লাস উটের দুধ নিয়ে আসো। যুবককে উটের দুধ আনার জন্য পাঠায় দিল। এদিকে বৃদ্ধ লোকটাকে ওমরের সামনে নিয়ে আসলো। এবার যুবক সন্তান কেলাব যখন দুধ নিয়ে হযরত ওমরের সামনে দাঁড়ায় গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাত থেকে গ্লাস নিয়েছে। গ্লাসটা নেওয়ার পর হযরত ওমর এবার বৃদ্ধ লোকের হাতে দিয়েছে। হাতে দেওয়ার পরে বলতে আছে, আজকের দিনে সবচেয়ে ভালো একটা জিনিসের আশা করেন মুরব্বী, আজকের দিনে সবচেয়ে ভালো একটা